তখন প্রতারণার অভিযোগ তিনি দায়ের করছেন, একেবারে নিজে সেই অভিযোগ করছেন এবং যেটা জিডি এন্ট্রি হয়েছে নট ভেরিফাইড লেখা রয়েছিল, সেই ঠাকুরপুকুর থানাতে যে অভিযোগ তিনি করেছেন সেটা যাতে এফআইআর হিসাবে গণ্য করা হয় সেই আবেদনই তার তরফ থেকে করা হয়েছে। তার বক্তব্য হচ্ছে যে তিনি 60 থেকে 70% টাকা দিয়ে দিয়েছিলেন, কিন্তু ইন্টেরিয়ার ডিজাইনিংয়ের জন্য যাকে বরাদ দেওয়া হয়েছিল সে সেই কাজটা করছে না এবং তিনি সেখানে তার ঠিকানা হিসাবে শান্তাপাল জানাচ্ছে যে সে কোথায় কোথায় থাকে। এমনকি সেখানে দেখা যাচ্ছে যে কলকাতার ঠিকানা এবং তার সাথে সাথে সে এটাও সেখানে জানাচ্ছে যে নিউ আলিপুরে সে একটি ফ্ল্যাট কিনেছে, অর্থাৎ বিভিন্ন জায়গায় ফ্ল্যাট কিনেছে, কোথায় সেটাও কলকাতার অন্তর্গত, যেখানে থাকে সেটাও কলকাতার অন্তর্গত। সে যে বাংলাদেশি সম্পূর্ণভাবে সেই পরিচয়, সে শুধুমাত্র সোশ্যাল মিডিয়া বা বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন বা আশেপাশের লোকজনকেই নয়, যারা তাকে চিনত তাদের কাছেই শুধু নয়, দেখা যাচ্ছে যে সে পরিচয় গোপন করেছে সরকারি খাতাতেও, অর্থাৎ লিখিত অভিযোগের ক্ষেত্রেও তার যে পরিচয় বাংলাদেশি সেই পরিচয় কিন্তু তিনি গোপন করেছিলেন। এবং ইতিমধ্যে আমরা গেছিলাম সেই নিউ আলিপুরের সেই ফ্ল্যাট যেটা তারা নিয়েছিলেন বলে অভিযোগপত্রে দাবি করেছিলেন, সেখানেও কিন্তু এলাকার বাসিন্দা, বিশেষ করে সেখানে একটি দোকানের একজন ব্যবসায়ী, তিনিও কিন্তু ছবি দেখে চিনতে পারলেন এবং তিনি জানালেন যে কয়েক মাস আগেই কিন্তু একটা গণ্ডগোলেরও পরিস্থিতি তৈরি হয়েছিল। অর্থাৎ স্বাভাবিকভাবে যেভাবে শহরবাসীরা থাকেন সেইভাবেই বাংলাদেশ থেকে এসে ভুয়ো আধার কার্ড বানিয়ে বা আধার কার্ড বানিয়ে সেই আধার কার্ডকে রেখে একেবারে শহরবাসী হিসেবেই এখানে কিন্তু এক প্রকার গোপনে থেকে যাচ্ছিল, কিন্তু কোনো রকমভাবে কেউ আন্দাজও করতে পারেনি যে একজন বাংলাদেশি তার নিজের বাংলাদেশের পরিচয়পত্র সহ তার কাছে রয়েছে ভারতীয় পরিচয়পত্র এবং সেইভাবেই সেই কলকাতার বাসিন্দা হয়ে থেকে যাচ্ছিলেন। একের পর এক ফ্ল্যাট কেনারও তিনি কিনছিলেন, এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ আবির। একদিকে যখন এ রাজ্য থেকে একের পর এক বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেপ্তার হচ্ছে, তখন শুভেন্দু অধিকারী তিনি আবার খেলা হবে হুঙ্কার দিচ্ছেন, তাও এসআইআর বিতর্কে। ভোটার তালিকায় খেলা হবে, খেলা এবার ভালো করেই হবে। বাংলাদেশের মুসলমান রোহিঙ্গাদের নাম বাদ যাবে, বিহারে 65 লক্ষ বাদ গেছে, বাংলায় দ্বিগুণ বাদ যাবে। কি বললেন শুভেন্দু অধিকারী, শুনুন। খেলা এবারে ভালো করেই হবে, বিহারে যেমন হচ্ছে দেখছেন না, ভোটার তালিকায় খেলা হবে, কার কার নাম বাদ যাবে আমি আপনাকে বলছি, কাদের নাম বাদ যাবে। মৃত ভোটারের নাম থাকবে না, ডবল এন্ট্রি থাকবে না, অস্তিত্বহীন থাকবে না। বাংলাদেশের মুসলমান আর রোহিঙ্গা, বাংলাদেশের মুসলমান রোহিঙ্গা, 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 বাংলাদেশের মুসলমান। অতএব চিন্তার কোনো কারণ নেই। বিহারে 65 লাখ, এখানে তো ডবল হবেই। শুভেন্দু তো অনেক কিছু চুরি করার জন্যই বিখ্যাত ছিল। নারদার টাকা থেকে সারদার টাকা থেকে শুরু করে এসএসসিতে এফিডেভিট দিয়ে বলেছিল নাকি সেই টাকাও নিয়েছে। এখন স্লোগানও চুরি করছে, এখন খেলা হবে স্লোগানটাকেও ধার করছে। যাই হোক, 2021 বিধানসভা নির্বাচনে তো এই স্লোগানটার বিরুদ্ধে অনেক কথা বলেছিল, রাজনীতি খেলার জায়গা নয় ইত্যাদি ইত্যাদি। এখন নিজেরা সে কথা বলছে। আমি বলছি আমরা 5 বছর আগে থেকে খেলা শুরু করেছি, আপনি 5 বছর পরে খেলতে নামছেন। আমাদের প্র্যাকটিসটা অনেক বেটার, আমাদের উইকেট সম্পর্কে জ্ঞান, মাঠ সম্পর্কে নলেজ অনেক বেটার। আপনারা তো বাইরে থেকে আসছেন, আপনারা অ্যাওয়ে ম্যাচ খেলছেন, আমরা হোম ম্যাচ খেলছি। ফলে আপনারাও খেলতে চাইছেন, এটা দেখে ফাইনালি খুব ভালো লেগেছে। যদি খেলতে নামার আগে একটু মাথায় রাখবেন যে আপনাদের হয়তো সমস্ত সুযোগ সুবিধা হতে পারে, আম্পায়ারকেও আপনারা হয়তো হাত করে নিয়েছেন, কিন্তু ফাইনালি মাথায় রাখবেন যে আপনাদের 11টা প্লেয়ারের বিরুদ্ধে আমাদের কিন্তু একটা প্লেয়ারই ময়দানে থাকবে। আপনার 11টা প্লেয়ার বুট পরে থাকবে, প্যাড পরে থাকবে, হেলমেট পরে থাকবে, কিন্তু আমার একটা প্লেয়ার শুধু হাওয়াই চপ্পল পরে মাঠে থাকবে। খেলতে যখন আসছেন খেলার প্রস্তুতি নিয়ে নামবেন।